ফেসবুক বন্ধুদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলবো। যদি প্রত্যেক দিন আপনি যদি 3 বার কিংবা 5 বার যদি ঈশ্বরকে যদি স্মরণ করেন, তাহলে কিন্তু মিথ্যা কথা বলতে পারবেন না। প্রত্যেক দিন মানুষে মিথ্যাচারে একদম ভর্তি, সব সময় সত্য কথা বলতে পারে না, মিথ্যা দিয়েই শুরু করে সারা দিনটা। এভাবে যদি শুরু করা যায়, ঈশ্বরকে কখনো লাভ করা যায় না। ঈশ্বর চিন্তা করতে হবে এবং দিনে 5 বার ঈশ্বরের যদি নাম স্মরণ করেন বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই কোনো খারাপ বিপদগামী হবেন না এবং খারাপ কাজে লিপ্ত হবেন না। সব সময় ভালো কাজ করবেন, সৎ পথে চলবেন, সত্য কথা বলবেন, কোনো মিথ্যা কথা বলবেন না। কিন্তু আসলে আমরা সকাল থেকে ঘুম থেকে উঠি মিথ্যা কথা নিয়ে উঠি এবং মিথ্যা দিয়ে ভরপুর। ভাবি না আজকে আছি কালকে কিন্তু পৃথিবী ছেড়ে চলে যাবে, এটা ভাবি না। আমরা কয়দিনের জন্য পৃথিবীতে আসছি? মাত্র কয়দিনের জন্য পৃথিবীতে খেলতে আসছি। আসতে একদিন, যেতে একদিন, মাঝখানে নীলা খেলা করি। কিন্তু এটাকে সবসময় যেন ঈশ্বর চিন্তা করতে হবে, ঈশ্বরের কথা ভাবতে হবে যে খারাপ কাজ করা যাবে না, পাপ কাজ করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না। এবং কারো একটা কথা বললে কোনো লোক যদি বিপদে পড়ে, হ্যাঁ কোন সময় মিথ্যা কথা বলা যাবে। একটা লোক বিপদে পড়েছে, আপনার কথার জন্য সে লোকটার ফাঁসি হয়ে যাচ্ছে, ফাঁসির মুহূর্তে, ওই মুহূর্তে যদি সত্য কথা বলেন, সে ফাঁসির হাত থেকে যদি রক্ষা হয়, সেই মুহূর্তে আপনাকে বলতে হবে মিথ্যা কথা। কিন্তু মিথ্যা কথা কোনো সময়ের জন্য বলা যাবে না। সত্য কথা বলবেন, সত্য কথা বললে অনেক বিপদ থেকে আপনি রেহাই পাবেন। এবং সত্য কথা বলতে কিন্তু একটাও মিথ্যা কথা বলতে হয় না। আর একটা মিথ্যা কথা বললে অনেক মিথ্যার আশ্রয় নিতে হয়। এবং সৎ পথে চলবেন, সত্য কথা বলবেন, এটাই সত্য। আর সৎ পথে চলবেন, সত্য কথা বলবেন এবং বেশি কিন্তু আপনি কিন্তু ঢকাঢক প্রণামও করতে হবে না, কিচ্ছু করতে হবে না। সৎ পথে চলবেন, সত্য কথা বলবেন, এটাই সবচেয়ে বড় ধর্ম। এর থেকে ধর্ম আর পৃথিবীর বড় কিছুই নেই। ধন্যবাদ সবাইকে।